বন্ধুরা, আগামী 24শে সেপ্টেম্বর উস্তি সাতঘরা শান্তি শুভময় সেবক সংঘের পক্ষ থেকে শ্রী শ্রী সার্বজনীন গণেশ পূজা উপলক্ষে আপনাদের সবাইকে নাচাতে ও পুরো চত্বর কাঁপাতে আসছে MR মিউজিক। আপনি যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, গ্রাম ও বক্সের নাম দিয়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের এই দুটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপস দুটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমরা এখন গুগল ক্রোমটিকে ওপেন করে নেব। ওপেন করার পর সার্চ বাটনে ন্যারেকিট বলে লিখব। লেখার পর সার্চ করব। এই ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তারপর আমরা এই ওয়েবসাইটটিকে ওপেন করব। ওপেন করার পর গেট স্টার্ট এখানে ক্লিক করব। করে টেক্সট টু সোয়াইপ অডিও এখানে ক্লিক করব। করার পর একটু লোডিং নেবে। তারপর আমরা এই বক্সটিতে আমাদের টেক্সটটি লিখে দেব। তো আমি যে টেক্সটটি নেব সেই টেক্সটটি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেব। তোমরা তোমাদের টেক্সটটিকে এখানে লিখে নেবে। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর এই ভয়েসে ক্লিক করব। তুমি যদি মেয়ের ভয়েস চাও তো ওরকে সিলেক্ট করবে, আর তুমি যদি কোনো ছেলের চাও তো প্রসেনজিৎ সিলেক্ট করবে। তো আমি মেয়ের ভয়েস চাই, যেহেতু ওরটা সিলেক্ট করলাম। করার পর ক্রিয়েট অডিও এখানে ক্লিক করব। ক্লিক করলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের অডিওটি ক্রিয়েট হয়ে চলে আসবে। ক্রিয়েট হয়ে গেলে অডিওটিকে আমরা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করব। করলে অডিওটি আমাদের সেভ হয়ে যাবে। তারপর এখান দিয়ে আমরা ব্যাক হয়ে যাব। তারপর এই লাইট মোশন অ্যাপসটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই পেন্সিল আইকনে ক্লিক করব। করে রেজুলেশন তোমরা এরম সেভ করে নেবে ও ফ্রেম রেট 3 FPS সিলেক্ট করে নেবে ও ব্যাকগ্রাউন্ড তোমরা ব্ল্যাক করে নেবে। নিয়ে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করবে। তারপর অডিও এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিউ অল এখানে ক্লিক করবে। তারপর সং এখানে ক্লিক করবে। করে এভাবে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা অডিওটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এই ফার্স্টে একটি বিটমার্ক দিয়ে দেবে। দেওয়ার পরে তোমরা তোমাদের সংটিকে শুনে নেবে কোথায় শেষ হয়ে যাচ্ছে। যেহেতু আমার সংটিতে এখানেই শেষ, যেহেতু আমি এখানে একটি বিটমার্ক দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের সং অনুযায়ী শুনে যেখানে শেষ হচ্ছে সেখানে একটি করে বিটমার্ক দিয়ে নেবে। তো আমি এখানে এভাবে আমার বিটমার্কগুলি দিয়ে নিলাম সঙের। তো তোমরা তোমাদের সং অনুযায়ী বিটমার্কগুলি দিয়ে নেবে। তারপর এই প্লাস আইকনে ক্লিক করবে। করে টেক্সট এখানে ক্লিক করবে। করে তোমরা ফার্স্ট টেক্সটটিকে এখানে লিখে দেবে। যেহেতু আমার টেক্সটটি কপি করা রয়েছে তো আমি এখানে পেস্ট করে দেব। তো তোমরা তোমাদের টেক্সটটিকে লিখে নেবে। লিখে নেওয়ার পর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর হোয়াইট অপশানটিকে সিলেক্ট করবে। করে এই রাইট অপশানে ক্লিক করবে। তারপর এভাবে লেয়ারটি টেনে নেবে। শেষ পর্যন্ত টেনে নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করবে। করলে লেয়ারটি সম্পূর্ণ এই অবধি চলে আসবে। আসার পর তোমরা এই অ্যারোটিতে ক্লিক করবে। করে এখান দিয়ে এই অপশানটিতে ক্লিক করবে। তারপরে এই অ্যারোটিতে ক্লিক করবে। করে লিরিক্সটাকে সিলেক্ট করবে। করে এই অ্যারোটিতে ক্লিক করবে। এভাবে তোমরা এই টেক্সটগুলি কাট করে নেবে। নেওয়ার পর তোমরা দ্বিতীয় টেক্সটটিতে চলে আসবে। আসার পর এভাবে সিলেক্ট করবে। করার পর এডিট টেক্সট এখানে ক্লিক করবে। করে এই আগের টেক্সটটিকে তোমরা এভাবে মুছে দেবে। দেওয়ার পর নতুন টেক্সটটি এখানে লিখে নেবে।
তো আমি আমার টেক্সটটিকে এখানে লিখে নেব। লিখে নেওয়ার পর এই রাইট অপশানে ক্লিক করব। এভাবে তোমরা তোমাদের টেক্সটগুলিকে পর লিখে নেবে। লিখে নেওয়া হয়ে গেলে এই টেক্সটগুলিকে ইফেক্ট দেওয়ার জন্য এখান দিয়ে আমরা ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে ইফেক্টের প্রিসেটটি ওপেন করব। এই ইফেক্টের প্রিসেটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ওপেন করার পর আমরা এই লিরিক্সটাকে এভাবে সিলেক্ট করব। করার পর ইফেক্ট অপশানে ক্লিক করব। করে থ্রিডট আইকনে ক্লিক করব। করে কপি ইফেক্ট এখানে ক্লিক করব। করে এখান দিয়ে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে গিয়ে আমরা আমাদের প্রজেক্টটিকে ওপেন করব। ওপেন করে আমরা আমাদের এই লিরিক্সটাকে সিলেক্ট করব। করে ইফেক্ট অপশানে ক্লিক করব। করে থ্রিডট আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেব। এভাবে তোমরা লিরিক্সগুলিতে ইফেক্টটি পেস্ট করে দেবে। এভাবে সব লিরিক্সগুলিতে তোমরা ইফেক্টগুলি পেস্ট করে দেবে। পেস্ট করা হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই অ্যারোটিতে ক্লিক করবে। করে ভিডিও অপশানটিকে সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে বিটমার্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে এই প্রজেক্টটিকে ইনপুট করে নেবে। তো আমার ইনপুট করা আছে, যেহেতু আমি ওপেন করব, তোমরা ইনপুট করে নেবে, নিয়ে ওপেন করবে। ওপেন করলে এরকম দেখতে লাগবে। তো তোমরা লেয়ারটি এভাবে নিচের দিকে স্ক্রল করে নেবে। স্ক্রল করে নিলে তোমরা এখানে অনেকগুলি লেয়ার দেখতে পাবে। তো এই লেয়ারগুলিতে তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট ফটোগুলিকে রিপ্লেস করলে তোমাদের এডিটিংটি হয়ে যাবে। তো ফটো রিপ্লেস করার জন্য এই লেয়ারটিকে সিলেক্ট করবে। করে কালার অ্যান্ড ফিল এই অপশানটিতে ক্লিক করবে। করে ইমেজ এখানে ক্লিক করবে। করে তোমার পছন্দ মতন তোমার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে নেবে। নিয়ে এই প্লাস আইকনে ক্লিক করবে। এভাবে তোমরা সব লেয়ারগুলিকে তোমাদের বক্স ও ঠাকুরের ছবি অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিলাম। এভাবে তোমরা প্রতি লেয়ারগুলিতে ছবিগুলি অ্যাড করে নেবে। অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই আইকনটিতে ক্লিক করবে। করে ভিডিও অপশানটিকে সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করবে। করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর ভিডিও দুটি গ্যালারিতে সেভ করা হয়ে গেলে ওই দুটি ভিডিও একটি ভিডিও করার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। করে এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। করে প্লাস আইকনে ক্লিক করব। করে মিডিয়া অপশানে ক্লিক করব। করে অল এখানে ক্লিক করব। করে আমরা প্রথম ভিডিওটিকে সিলেক্ট করে নেব। নিয়ে এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর এভাবে লেয়ারটি টেনে নেবে। টেনে নিয়ে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে। করে মিডিয়া অপশানে ক্লিক করবে। করে অল এখানে ক্লিক করবে। করে দ্বিতীয় ভিডিওটিকে সিলেক্ট করে নেবে। নিয়ে এই প্লাস আইকনে ক্লিক করবে। করলে এখানে দ্বিতীয় ভিডিওটিও অ্যাড হয়ে যাবে। তো এভাবে তোমরা দুটি ভিডিওকে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়া হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবে। করে ভিডিও অপশানটিকে সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।